কাকি ঠান্ডা আছে তো? চাইলে সব দিনায় দিনায় মাথা ভার কথা বলতিও। ওইটা ভর্তা করবেন? ভর্তা করব। ভর্তা হবে? হাসপাতালে এইগুলো। হ্যাঁ। আর কুত্তার জিপ কোনটা? এইটা। ও এটা আলাদা মাছ। এটা কি মাছ? অক্টোপাস। অক্টোপাস। ও এখন রাবিশ হয়ে যাবে। রাবিশ হয়ে যাবে? অক্টোবর মাছ। অক্টোবর মাস। ছোট তা। আর এগুলো হচ্ছে দোয়াত মাছ। দেখতে তো সাপের মতো। হ্যাঁ। বাবা। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। শুটকি হচ্ছে দুবলার চরে। সবাই ভীষণ ব্যস্ত, কারণ এখন গন চলছে। গন মানে এখন সাগরে জেলেদের জালে মাছ ধরা পড়ছে, সেগুলো শুকানোর কাজ চলছে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত পুরো দুবলার চর। আমরা রয়েছি চরের আলোর কোলে। এই মানুষেরা সুন্দরবন উপকূলের আশেপাশের জেলাগুলো থেকে আসেন মাসিক ভিত্তিতে নয়, 5 মাসের চাকরি নিয়ে। পুরোটা সময় তাদের ব্যস্ততায় কাটে। সব শুটকিতে উঠে যাবে না? দেখি কোনে মাছ হচ্ছে তাহলে। দীর্ঘ সময় এদিকে আসা যাওয়া, কিন্তু এখনো অনেক মাছেরই নাম জানি না। এটা কি মাছ? অক্টোপাস। অক্টোপাস। ও এখন রাবিশ হয়ে যাবে। রাবিশ হয়ে যাবে? অক্টোপাস মাছ, এটা ভালো হয়েছে। অক্টোবর মাছ। অক্টোবর মাস। ছোট তা। আর এগুলো হচ্ছে দোয়াত মাছ। দোয়াত কলম খায় না? হ্যাঁ। আপনারা স্কুইডকে বলে দোয়াত কলম। আপনারা আগে ফেলে দিতেন তো এটা। আগে স্কুইড ফেলে দিত, এখন খায়। হ্যাঁ, আপনারা খান না? আমরা ওই অক্টোবর খাই। এই অক্টোবর একদিন খাই। অক্টোবর তো ইয়ের মতো, রবারের মতো। হ্যাঁ, লবণের মতো। আর এগুলো ভালো লাগে দোয়াত। এর উপরে ছালটা ফেলে দিচ্ছে। অক্টোবর কিন্তু মেলা দামে খাই আমরা শহরে। তাই? আর আমরা খাইনি, আমরা দেখো চালনে টালনে সব জায়গায় আছে। ওটা সাপের মতো। ওটা কি? এইটা হচ্ছে কি কুচি। কুইছে নাকি সাতাতি? ওই সাথে কুইছে। হ্যাঁ। সাথে না, বুঝো মাছ বলে। কি হলো এটা? কি মাছ বলে? কি মাছ বলে ওটাকে? অনেক মাছ দিয়ে যা বলে, বড় মাছ। বুড়ো মাছ। হ্যাঁ, কারণ কালো রঙের কিন্তু না, এটা মানে এমনি কুচ্ছে এরকম হয় না। দেখতে তো সাপের মতো। বাবা, মানে এটা এমনি কুচ্চা না? বুড়ো মাছ তো। হাত দিয়ে তোলেন তো একটু কতখানি। এটা পুরা সাপ। এ কি শুকাচ্ছেন? রাবিশ হয়ে যাবে। ও রাবিশ হবে এটা? সব রাবিশ হয়ে যাবে। মাছ শুকানোর খোলেনগুলো এখন মাছে ভরা। অন্যদিকে যেহেতু গন চলছে, সাগরে আসা যাওয়া চলছে জেলেদের। সেখানে জাল ফেলা রয়েছে। যে জেলেরা মাছ নিয়ে এসেছিলেন ডাঙায়, তারা আবারও রওনা দিচ্ছেন। হাতে সময় নেই। এখন কি যাচ্ছে মাথা গরম কে? না, এখন আমার কাজের সময় নেই, মার্কেটের সময় নেই। ও এখন মার্কেটে গেছে আবার? না, যার সময় নেই তাই বলছি। সময় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, এই দাদার মুখে কেবল একটু হাসি দেখতেছি। জাল টাল ফেলছেন মনে হয় দাদা? মাছ হয়েছে? ওই যা দেখছো যাই রূপচান্দা হচ্ছে। দাদার একটু জাল ফেলতে দেরি হয়ে গেছিল। বড় বড় লোটটা তো। হ্যাঁ, এই জন্য একটু হাসি। খুব ভালো মাছ না তো, সারা বছরই মাছ না। এই যে আবার সাগরে চলে যাচ্ছে। লইট্টা মাছ কাজ করেন। লইট্টা মাছ বানতে কিন্তু দড়ি সুতা লাগে না, মুখের সাথে মুখ। আর ছুরির লেজের সাথে লেজ। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, মাছ একটু পড়লে। হ্যাঁ, ভালো আছি রে। ভালো ইয়াসিন ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি।
মাছ হচ্ছে মনে হয় না, সবার মুখে একটু হাসি দেখতেছি। হ্যাঁ, এগুলো চৈক্ষা মাছ। সুন্দরবনের এই অঞ্চলে এই মাছগুলোকে এক নামে ডাকা হয়, আবার উপকূলের অন্য অঞ্চলে আরেক নামে পরিচিত। মাছগুলোর নাম জানতে জানতেই হয়রান আমি। বললাম আমি তো মাছ, এটা কি চৈক্ষা মাছ? বাঁশপাতা, এগুলো কুত্তার জিপ, কুত্তার জীব। কুত্তার জিপ, বাঁশপাতা এইগুলো। হ্যাঁ, আর কুত্তার জীব কোনটা? এইটা। ও, এটা আলাদা মাছ। হুম। এও খায়? হ্যাঁ, এও খায়। নামটা তো ভালো না। কুত্তার জিপ ওই এমনি শুদ্ধ বাংলায় ও মনে করেন ও কলার পাতা কয়ে চালানো যায়। চালানো যায় হ্যাঁ। না, কুত্তার জীব না বলে যদি বলি কুকুরের জিহ্বা, তাও তো একটা ভালো ভাষা হলো নাকি? ও মনে করেন আমরা সাধারণ মানুষের নাম রাখা, বুঝলেন? না, ঠিক আছে। ওটা একটা এই মাছের নাম হিসাব করতে গেলে আকিকা দেয়া লাগবে ঘন ঘন, এক এক জায়গায় এক এক নাম। শুটকির সাভারগুলোতে সাময়িক চাকরি নিয়ে আসে এই মানুষেরা। এক একজনের এক এক কাজ, তবে প্রতিটি সাভারে একজন করে ভালো রাঁধুনি থাকেন। বলে কাঁকড়া মাছ, হ্যাঁ ওরে বাবা কি সম্মান দিচ্ছে কাঁকড়া মাছ। এই কাঁকড়া পুরানো তো খান, একটু দেখি কেমন লাগে দেখতে, খাওয়া দেখো। মাখবো এখন গোসল করবো, গোসল করে এসে মাখবো। ওইটা ভর্তা করবেন? ভর্তা করবো, ভর্তা হবে, এটা ভর্তা হবে। পুরায় ভর্তা। ফ্রাই ভর্তা, কাঁকড়া ভর্তা। এই ধুমা উমায় আজকে মাথা ঘুরতেছিল আমার দাদার, বুঝছেন? দেখি ঝিম মেরে বসে আছে স্যার দোকানে। আমি বললাম, কিরে মন খারাপ কেন? কয় না, সাগর থেকে আসছি তো কেবল, তো মাথা ঘুরতেছে। আর আমার এই দাদুর মাথা গরম খুব ভাই। কোন দাদু? ওই দাদু। না, ওই দাদু তো রান্না করে না। জি জি। হ্যাঁ, তো দাদু রান্না করার লোককে এভাবে কাজ করাচ্ছেন, আপনারা খাটাচ্ছেন। না তাও সালন করতে হবে, সালন না করলে হয় না, ঠিক রান্না আছে, করতে হবে, এদিকে কাজও করতে হবে। কাজও করতে হবে। এই চিংড়ি কেমন হলো দাদা? হ্যাঁ? চিংড়ি চিংড়ি আজ 2 দিন একটু ভালো আসছে। হ্যাঁ, আরেকটু হবে, আমরা আসছি না। সব রূপচাঁদা? মাছও রূপচাঁদা কালকে চেয়ে একটু বেশি আছে। বেশি হয়েছে, যাক কালকে আরেকটু বেশি হবে দেখবেন। আচ্ছা হ্যাঁ, কালকে আরেকটু বেশি হবে। নো প্রবলেম। আরে কি অবস্থা? আমি ভালো আছি, দাদারা ভালো? কি হয়েছে? কি হয়েছে? কে? ইয়ে বসে খেট মেয়ে গেছে। এই আমার কি রে গতি রে। আমার শাকের ক্ষেত। রে বন্ধু। ও দাদা, এই তো ফসল মারি গেছে। রে এই আমার ফসল মেয়ে গেছে। কিভাবে গেল? ওহো, রাসের গনে। তা আবার লাগান, আবার লাগাবেন না? এই ভাই, আমার কিন্তু শাক ছাড়া কিন্তু আমার দেনা শাক দেয়া হবে। দেওয়া হবে। দাদা ভালো আছেন? বাড়ির খবর কি? ভালো। বাবুর্চি কই? এই তো বাউসি। না, আমি খুঁজতেছি বাবুর্চি, দেখি শুটকি করতেছে। হ্যাঁ, বাবুর্চির মাথা ঠান্ডা হয়েছে। কাকির সাথে কি কথাবার্তা হয়েছে? হয়েছে? কাকি ঠান্ডা আছে তো? আমার আমার কাকার গতবার এসে দেখি কাকা কারোর সাথে কথা বলে না। কাকিকে ফোনে পাচ্ছে না, ঠিক আছে? কাকার মাথা পুরা গরম, রান্না বান্না ঠিক মতো করতেছে না, বলে তেল লবণ উল্টাপাল্টা হচ্ছে খুব। এই কি অবস্থা সবার? হ্যাঁ কাকু ভালো আছে। মাছ হচ্ছে? এই তো মাছ সারা চর না পেলেও এই ঘর সবসময় মাছ পায় খুব। হ্যাঁ, আপনার ঘর তো দখল হয়ে গেছে ভাই। মলা ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ছুরি তো ভালোই দেখতেছি। সরি দেখা যাচ্ছে। হ্যাঁ, সুস্থ হয়ে গেলেন কি করে? আল্লাহ পাক করে অপারেশন ছাড়া, ওষুধ ছাড়া। এই গত বছর দেখি লোকটা মরে যাচ্ছে, হ্যাঁ আজকে দেখি হাইট হয়ে যাচ্ছে। গতবার দেখি মরে, আজকে দেখি চরে। ছুরি মাছ, ছুরি মাছ তো ভালো হয়েছে। এই সময় তো ছুরি এরকম হয় না ভাই। তুই কোন তো মাছই হয় না, তুই কি মনে করতিস? চাইলে সব দিনায় মাথা ভার। কথা বলতিও কষ্ট, কষ্ট না, কথা বলতে গেলি সিটকা মারে, মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। না মাছ দেখ, মাছ তো হওয়া লাগবে, না হলে সব তো মুশকিল। এই বছর, গত বছর লস খাইছে সবাই। ঝুলানো সিস্টেমটা খুব ভালো। চর ধরে হাঁটি, অসংখ্য মানুষ এখানে পরিচিত। প্রতিটি ঘরেই রান্নাঘর আছে, সেখানে
যা চলে প্রায় 24 ঘন্টা। আমরা চা খাচ্ছি আর হাঁটছি, একটার পর একটা ঘর পার হচ্ছি। দেখছি জেলেদের মুখে হাসি ফুটেছে, কারণ জাল ভরে মাছ আসছে। মেলার দিন আসেন না, না হয় না। যে পানি ছিল হ্যাঁ, আসার মতন না, ওটার মতো না না না। শত কষ্টের মাঝেও এই মানুষগুলো হাসেন। তাদের হাতগুলো দেখলে ভীষণ কষ্ট পাবেন। সারা মৌসুম তাদের হাত দুটো থাকে ক্ষতবিক্ষত। দেখি, আমি তো হ্যান্ডশেক করতে গিয়ে দেখি হাতের অবস্থা ভালো না। দেখি হাতটা উল্টান, কি কাজ, কেমনে কাজ করেন এই হাত দিয়ে? দেখি এই হাত, এদিক দেখি। আয় হায়, হাত মুট করতে পারেন? ওই মুড়ো হয় আব্বা, খাওয়া দাওয়া হন, খেতেও তো কষ্ট, ওই তো জলে টলে না। হ্যাঁ, কষ্ট করে খেতে হবে। দেখছো অবস্থা। এই ভাত খাওয়ার জন্য, আমাদের যে কাজ এরকম হয় বুঝছেন। তো ভাত খাওয়ার জন্য এত কষ্ট, সেই হাত। হ্যাঁ, লাগে এই হাত, হাত দিয়ে তার ভরসা আর কি, মানে এই হাত দিয়ে সব কাজে হাতের অবস্থা। হাতে মুঠ হয় না। জাল টানলে যে ব্যথা বুঝছেন, জাল টানে ব্যথা যে- করতে জাল টানতে টানতে ওই মুড হয় না। হাতের, হাত আর হাতের মতো নাই, দেখো কি অবস্থা। যাক, তারপরে বলে খুব ভালো আছে, বলে খুব ভালো নাকি আছে। এটার একটা সমাধানে যেতে হবে। এই যে হাতের গ্লাভস গ্লাভস আছে না দাদা, গ্লাভস পরে কাজ করা যায় না? মোজা না, একদম ওই যে শক্ত হাতের গ্লাভস, ওখানে দিয়ে কাজ করা যায় না। ও দিয়ে কাজ করা যাবে না। ও তো জালের কাছে দেখতে ও হাতে কাশি মানে কই যে তারের কাশি, তারের কাছে জাল ধরা যায় না, তখন গিরি খুলতে খোলা যায় না। ও গিরা খুলতে হয়তো আবার। যাক, ঠিক আছে, কাজ করেন। খাইছেন? না, এখন এই খাবার নেই, যে রান্না করতে দিন। চা পাইছেন? বাগের চা পাইছি ভাই, লাইনে দাঁড়া। লাইনে দাঁড়ানো লাগছে। সেই কখন হাঁটা দিয়েছি, মানে খাল থেকে নেমেছি ঘন্টা দুয়েক আগে। তারপর জেলেদের ঘর ঘুরতে 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 এসে পৌঁছেছি আমাদের বেলায়েত সর্দারের ঘরে। মুশাহিদ ভাই কই? আগে মুশাহিদ ভাইকে চা দাও। বাড়িতে খাইছেন? দিছেন দিছেন দিছেন, হ্যাঁ খাইছেন? আমি খাইছি। আর কি রাখ আর কিরা দেখেন তো কেউ আছে কিনা। এই তুই শুধু চা খাইছেন? এই দাদাকে দেন, দাদাকে দেন, দাদাকে দেন, এই দাদাকে দেন, এই দাদাকে দেন। আপনি না, সর্দারের ঘরে চায়ের বিরতি নিলাম। আমরা এখানে থাকবো না, রওনা দিব, এক্ষণে রওনা দিব, যাব জামতলার দিকে। বিষ্ণুদা ওরে যদি শুয়োরও খেয়ে যেত তাও খুশি হতাম। কিচ্ছু খাতি দে না, ওর হাতে তুতেও পড়ে না। কি বল, মেলা কি দা কি হয় তা তো ঠিক নেই, ওটা বলবো না, আর থাক। বলেন না, বলেন না। তুই বলবি, তুই বলবি কি? ভাই চলে যাওয়ার পরে তুই থাকতে পারবি এনে? এইটা উঠবে শুধু ভাই, ও ভাই দেখাবে friend মানে দেখাবে। ভাই ও বর্দা আলে পরে একটু হ্যাঁ, আমি হচ্ছে বর্দার ভাই, তুই কার ভাই হেড হিসেব কর। বিলাদের ভাই। থাকেন, ঘুরে আসি, চলেন, রাত্রে আসি, কথা বলবেন। বেলাত ভাই নিজের বাসায় এসে ঘাটতে বসতে নেই, কই যান বাসে নেই। চলেন 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 চলেন। কি ও মাছ কালেকশন চলতেছে নাকি? দেখি 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 দেখি। এটা কি? রূপচাঁদা। এই তো তোমাকে ধান্দা, এর নাম সান্দা, তোমাকে ধান্দা। কি হয়েছে? একটু সোজা হবো? আর পারবো না। এই যে, রাজীবের ছবি তুলে ফেললাম তো। এই যে, এই যে, এই যে রাজীব ভাই। সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব, দুবলা চরে তার সঙ্গে দেখা। আমাদের কিন্তু অনেক স্মৃতি, সুন্দরবনের দস্যুতা নিয়ে কাজ করেছি আমরা একসঙ্গে। যাই হোক, আমরা এখন যাচ্ছি খালের দিকে। বিলাত ভাই, এই ঘরে আমার থাকা হলো না কিন্তু। থাকবে রে, এই ঘর প্রত্যেক বছরই বাঁধে একজন। এই ঘরে থাকা হলো না। ইস, প্রচুর মাছ, প্রচুর মাছ, সবার কোলেন ভর্তি মাছ। এরা মাছ পালি বাইসে যাবে, তাই নাহলে মরে না, এবছর মাছ না পেলে আর অনেক জেলে এমনি অলরেডি পড়ে গেছে,
বিড়ি সবার মুখে একটা করে আছে। ঠোঁটে বিড়ি থাকেই না। ভালো আছে আপনারা? বসেন বসেন বসেন, কাজ করেন। ছুরি মাছ দেখি, এটা আমাদের ভাগের গাছ। হ্যাঁ, এই আমাদের ভাগের ডাব। এক দুই, এই গুনে রাখছি। ভাই মাছ কেমন হচ্ছে? এই যে মুখে হাসি, মাছ হলে মুখে হাসি। এই ডাব গাছটা তো সুন্দর হয়েছে। ওটাও গাছে ভালো হয়েছে, ওটাও হয়েছে। কোন সময়? রাত্রে লোক যায়, আমরা যাই। কোন সময়? রাতের দিন নেই। রাতের দিন নাই। সময় ওই জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার সাথে এইটা ভালো লাগছে, এক গাছে 22টা 23টা নারকেল। হ্যাঁ, ওই নারকেলের কিন্তু ভাগ রয়ে গেলাম। বড় হোক, এখন তো দোয়া করি। পানি হয়নি। ইনশাল্লাহ বড় হোক, আরো 1 মাস পরে ইনশাল্লাহ নারকেল আমরা হবে। একবার ওই বর্ষার সিজনে এসে আপনার এই গাছ থেকে ডাব পাড়িয়ে নিয়ে গেছিলাম। ওই সমস্ত নারকেল পাবেন। এই তখন ছোট্ট ছিল গাছ আরো। ওই নারকেলগুলো বর্ষাকালে পাবেন সব। ও ভাই, এই গাছগুলো যখন ছোট ছোট দেখলাম আমরা, না গাছগুলো সব বড় হয়ে গেছে। এই যে এই গাছগুলো একটুক একটুক ছিল আমরা যখন আসতাম শুরুর দিকে। সেই 2009-10 থেকে শুরু, তারপরে প্রায় 15-16 বছর হয়ে গেল সুন্দরবন, এই দুবলার চর, প্রতিটি বাঁকি আমাদের এখন খুবই পরিচিত। পদ্মা সেতু। এখন এগুলো বাদ দিয়ে আর কায়দা নেই, বুঝলেন? কায়দা নেই না, বাদ দিতে দেয় না। তো এই জায়গা কি ভেঙে যাবে নাকি? এই জায়গা কি মানে এগুলো ভেঙে যাবে নাকি? ভাঙিয়ে গেছে তো, টোটাল ভেঙে গেছে। ওই যে ওখানে হচ্ছে রাবিশ তৈরি হচ্ছে, মানে ফিড যেগুলো হয়, মানে এই পিঠে কিছু মিশানো হচ্ছে নাকি? এই দেন কাকড়া। হ্যাঁ, কাকড়া টুকরা। ঘাগরা ট্যাংরাও শুটকি হচ্ছে। হ্যাঁ, এটা তো ভালো সত্যি। হুম। এটা সব মাংস। পানি নেমে যাচ্ছে ভাই। আমার লাউয়ের গাছগুলো বাড়তেছে না কিন্তু। লবণে একটু এসে দমকে কিছু লবণ। লবণে ওই যে রাসের গনে এই লবণ এই সব জায়গায় ডুবিয়ে আটু বানিয়ে হইলো এই জায়গায়। ইয়াসিন ভাই কি এখনো কালেকশনে আছে? এখনো কালেকশনে। ও, এই কি অবস্থা? আসি রে আসি। এই ঘাগরা ট্যাংরা এগুলো নাকি মোচন ট্যাংরা? ঘাগরা। হ্যাঁ, এই ঘাগরা উঠলে জালের 12টা বেজে যায়, তাই না? সুন্দরবন, দুবলার চর, সুন্দরবনের মানুষ, জেলে বাওয়ালি, মোয়াল এবং শুটকির কারবারিদের নিয়ে আমার এই গল্পগুলো চলছে দীর্ঘদিন ধরে। আপনাদের ভালো লাগে বলেই এখনও সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর এটুকুও বুঝছি যে কারো কারো কাছে এই গল্পগুলো হয়তো একঘেয়েমি লাগে। সুন্দরবনের মানুষদের জীবনের গল্পগুলো আসলে এভাবেই ঘুরে ফিরে আসে। আর যতদিন পর্যন্ত তাদের জীবনে পরিবর্তন না আসবে, ততদিন পর্যন্ত এই গল্পগুলো আমি তুলে ধরবো আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।